এভরিওয়ান, আজকে ম্যামকে খিচুড়ি আর মাছ ভাজা দিয়েছিলাম। ম্যাম শুধু মাছ ভাজা খাচ্ছে, কিন্তু খিচুড়ি একদম খেতে চাইছিল না। এবার লাস্টে কোনো রকম শেষ করেছি। আমি যেই খাবারটা নিয়ে বসি শেষ করিয়েই ছাড়ি আর কি। আর যদি না হয় তো আর কী করবো, কিছু তো করার নেই। আর মাম্মাম দেখো আমার সাথে এখানে খেলা করছে। স্নান করার পর এসে আমাকে খাইয়ে দিচ্ছে মিথ্যে করে। ও খাচ্ছে, আমাকে খাইয়ে দিচ্ছে চামচি করে, মানে আমি ওকে যেমন করে খাওয়াই ও তেমন করে আমাকে খাইয়ে দিচ্ছে। এত পেকু হয়েছে না আমার মেয়েটা। দেখো চামচির মাথায় বোতলের মুটকিটা নিয়েছে, নিয়ে আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে সন্ধেবেলায় খেলা করছে, সারা ঘর মানে তনু ছাড়া করে, কী যে করে, এটা ফেলে ওটা ফেলে, আর যত গুছিয়ে রাখি তত ফেলবে। দেখো, আর শুধু করে মা মা। আমার এই মা ডাকটা শুনতেও ভীষণ ভালো লাগে, কারণ এটার জন্যই তো এতগুলো দিন ওয়েট করেছিলাম, তাই না? এই দেখো, আর এখন হচ্ছে এই যে এই কার্ডটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো। আমার হাজব্যান্ড যেখানে কাজ করে স্যারের ছেলের অন্নপ্রাশন, তো তার জন্য ইনভাইট করেছিল কার্ডটা দিয়ে। সেই কার্ডটাই আমি একটু খুলে দেখছিলাম কেমন, লেখাগুলো খুব সুন্দর, এখানে একটা ছড়া আছে, সেটা আমার খুব ভালো লেগেছে। আর মাম্মাম নিয়ে কী যে করেছে কি বলবো। আর এখানে মাম্মামের পাপা মিল্টনের একটা ফ্লাক্স নিয়ে এসছে, কারণ আগে যেই ফ্লাক্সটা ছিল না, সে আমার ননদ দিয়েছিল আমার স্বাদে, 7 মান্থের স্বাদে দিয়েছিল, সেটা খারাপ হয়ে গেছে। মানে মাম্মাম এতবার ওটা দম করে ফেলেছে না, খারাপ হয়ে গেছে। এই জন্য আমার হাজব্যান্ড আগে মাইনে পেয়ে আগেই সবার ফার্স্টে মেয়ের জন্য আগে ফ্লাক্সটা এনেছে। কিন্তু খুব অসুবিধা হচ্ছিল ফ্লাক্সটা না থাকা, গরম জল রাখতে পারছিলাম না। আর তার মধ্যে জানো ওই আমার তো স্পেশালি একটা রান্নাঘর নেই, আমার ভাসুর যেই ঘরে থাকি সেই ঘরে যেতে হয়, তো খুব অসুবিধা হয়ে যেত রাত্রে। তো খুব ভালো